আশা করি সবাই ভালো আছেন। আজকে অ্যাকচুয়ালি কথা বলবো যে এর আগের ভিডিওতে আপনারা সবাই দেখছেন যে ইউটিউবকে কিভাবে মার্কেটিং টুলস হিসেবে আমরা ইউজ করতে পারি, বাট এই ইউটিউবটা অ্যাকচুয়ালি হচ্ছে কিভাবে বিজনেসে কাজে লাগাতে পারি সেটা নিয়ে হচ্ছে একটু ডিটেলসে আমরা কথা বলবো। সো দ্য টাইপ অফ ইউটিউব ভিডিও শুড বি মেড ফর বিজনেস প্রমোশন। এখানে নট অনলি যে হচ্ছে আপনার বড় ব্র্যান্ড হইতে হবে, আপনাকে বড় ব্র্যান্ড লাগবে না, আগে ছোটোর থেকে শুরু করেন। যে কোনো ধরনের ব্র্যান্ডে অ্যাকচুয়ালি হচ্ছে ইউটিউবে হচ্ছে আপনার বিজনেস প্রমোশন করতে পারেন। দেখেন, প্রোডাক্ট আপনার ডেমনস্ট্রেশন অর হাউ টু ভিডিওস। সো শোকেস ইউর প্রোডাক্ট অর সার্ভিস ইন অ্যাকশন, হাইলাইটিং ইটস ফিচার্স, বেনিফিট অ্যান্ড পার্টিকুলার আপনার পার্টিকুলার যেই জিনিসগুলো আছে বা হচ্ছে আপনার যেই প্রোডাক্টের হচ্ছে ইউজেসগুলো আছে বা সেই প্রোডাক্টের হচ্ছে অ্যাকচুয়ালি কী সলিউশন দেয় সেইটা নিয়ে হচ্ছে আপনি কি করেন, মানে আপনার যে অডিয়েন্স থাকবে তাদেরকে বলেন, ভিডিও মেক করেন। অ্যান্ড এখানে কি বলা হচ্ছে, হাউ টু ভিডিও ক্যান গাইড ইউজার অন ইফেক্টিভলি ইউজিং ইউর প্রোডাক্ট অর সার্ভিস। সো হাউ টু ভিডিও হচ্ছে অনেক ইফেক্টিভ, নট অনলি মানে আমাদের জন্য, যে কোনো মানুষের জন্য। আপনি হচ্ছে গ্রামারের হচ্ছে নাউন কি আপনি জানেন না, প্যারেন্টসরা কি করতেছে, হাউ টু দিয়ে হচ্ছে সার্চ করে, বা হচ্ছে আপনার রান্না জানেন না, হাউ টু দিয়ে সার্চ করে। শেখার ক্ষেত্রে এটা এক যে এক্সাম্পল হইতে পারে না, যে আপনি হচ্ছে বিজনেস করতেছেন মেকআপের। সো মেকআপ কিভাবে করতে হয় বা হচ্ছে মেক ওভার স্টুডিওর হচ্ছে আপনি কি করতেছেন, কাজ করতেছেন, বা হচ্ছে আপনি বিজনেস ওনার, আপনি দেখাচ্ছেন ভিডিওতে সাথে আপনার আপনার আইলাইনারটা বা হচ্ছে আইল্যাশটা হচ্ছে এইভাবে লাগাইতে হবে, বা যে হচ্ছে আপনার লিপে হচ্ছে লিপস্টিক ইউজ করে সেটা হচ্ছে ডার্ক না আপনার লাইট ইউজ করলে বেটার হয়, বা হচ্ছে আপনার যে ফাউন্ডেশনটা দেয় সেটা লাইট হইতে হবে বা ডিপ হইতে হবে। এখন কথা হচ্ছে ভাই, আমি তো মেন, আমি এগুলো জানি কিভাবে। এটা রিজন হচ্ছে যে আমি হচ্ছে ক্লায়েন্টের সাথে কাজ করি, ক্লায়েন্টের সাথে যখন হচ্ছে আমার কাজ করতে হয় অবশ্যই তাদের প্রোডাক্টগুলো নিয়ে হচ্ছে আগে আমার কি করতে হয়, অ্যানালাইসিস করতে হয়। সো আপনাদের হচ্ছে এই নলেজগুলো লাগবে। এখন যে নট অনলি হচ্ছে আপনার জাস্ট এই কয়েকটা জিনিস, আরও অনেক কিছু আছে, আরও ডিটেলস হচ্ছে আপনি কি করতে পারেন, ভাঙতে পারেন। আচ্ছা, আজকে শুধু হচ্ছে আপনি আইল্যাশ নিয়ে দেখাচ্ছেন, শুধু হচ্ছে আগামীকালকে হচ্ছে কি দেখাবেন, যে আপনার মাস্কারা বা হচ্ছে আইলাইনার দিয়ে হচ্ছে দেখাবেন। সো এটা মেক ওভার স্টুডিও হচ্ছে কন্টেন্ট, আপনার হচ্ছে রেগুলার কন্টেন্ট ক্যালেন্ডার হচ্ছে আপনি এইভাবে রেডি করতে পারেন। সো একটা ভিডিও দেখে আসি, এখান থেকে দেখেন আমি হচ্ছে হাউ টু মেক ভিডিও লিখে যখন সার্চ করলাম এই কিওয়ার্ডটা দিয়ে, দেখেন আমাকে কি হিউজ পরিমাণ হচ্ছে আপনার একটা ভিডিও পাচ্ছি না টিউটোরিয়াল রিলেটেড, কীভাবে অ্যাকচুয়ালি হচ্ছে ভিডিও মেক করতে হয়। দেখেন, হাউ টু ক্রিয়েট ইজি ভিডিও, শর্টস দেওয়া আছে, ইউটিউব চ্যানেল খুললে ইনকাম, অবশ্যই এটা ভিডিওর সাথে ক্যাপকাট দিয়ে, মানে মাল্টিপল অপশন দেওয়া আছে। বাট ফার্স্ট আমার যে টার্গেটটা ছিল সেটা পাইছি, ভিডিও উইথ পিকচার অ্যান্ড মিউজিক। দেখেন, সো মানুষ যখন হচ্ছে কোনো জায়গায় আটকিয়ে যায় তখন হচ্ছে ইউটিউবে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে দিয়ে সার্চ করতেছে, আর এতে হচ্ছে আপনার বেনিফিট কি হচ্ছে, আপনার ভিডিও যদি আপনি প্রপার ইসিও করতে পারেন আপনার বিজনেসটা গ্রো হবে। ওকে, পরের যে কি আছে, যে কাস্টমার টেস্টমোনিয়াল এন্ড হচ্ছে কেস স্টাডিজ, এটা অনেক ইম্পর্টেন্ট। আপনি অ্যাজ এ বিজনেস ওনার হিসেবে আপনি যখন ইউটিউবটাকে কাজে লাগাবেন, সেখানে হচ্ছে আপনার হচ্ছে কি করতে হবে, কাস্টমার টেস্টমোনিয়াল, লাইক আমাদের কথা যদি আমরা হচ্ছে এক্সাম্পল দিই, আমরা হচ্ছে সব ক্লায়েন্টের অ্যাকচুয়ালি হচ্ছে টেস্টমোনিয়াল আমরা লাইভ করতে পারি না, বাট আমাদের কিছু কিছু জায়গা হচ্ছে আসে, বাট সেটা আমরা বলতে পারতেছি না, প্রাইভেসি রিজন। কারণ হচ্ছে আপনার যখন কাস্টমার আসবে আপনার বিজনেসটা সম্পর্কে জানবে, সে কি করবে, যে হয় আপনার প্রোডাক্ট না হয় আপনার সার্ভিস, সেটা নিয়ে হচ্ছে আগে দেখবে যে আদার যে কাস্টমাররা আছে আপনার বিজনেসে তারা কি বলছে। যখন নাকি হচ্ছে তারা কি বলবে সেটা হচ্ছে একটা টোটাল আপনার ভিজুয়ালাইজেশন বা হচ্ছে আইডিয়া পাবে, আচ্ছা অনেকগুলো ক্লায়েন্ট হচ্ছে এগুলো ইউজ করতেছে, এর মানে কি আসলে হচ্ছে প্রোডাক্ট অনেক ভালো। সো ক্লায়েন্ট আপনার টেস্টিমোনিয়ালটা অনেক ইম্পর্টেন্ট, যেটা নাকি হচ্ছে আপনার বিজনেসকে বা হচ্ছে আপনার ইউটিউবের হচ্ছে চ্যানেলটাকে ভালো একটা গ্রোথ নিয়ে যাবে এবং আপনার বিজনেসটাকে হচ্ছে ট্রাস্টেবল বিজনেস হিসেবে কনভার্ট করবে। অ্যান্ড কেস স্টাডি, সো আমরা হচ্ছে অনেক সময় বিজনেস ওনাররা কীভাবে, আচ্ছা আমি তো বিজনেসই করতেছি, আমার আবার কেস স্টাডি দরকার কি, বা আমি তো সার্ভিস নিয়ে কাজ করতেছি, আমার আবার কেস স্টাডি দরকার কি। অবশ্যই দরকার আছে। আপনি আপনি বিজনেস ওনার হয়েছেন, আপনি ক্লথিং ইন্ডাস্ট্রি নিয়ে একটা কেস স্টাডি করেন না, মানুষকে ইনফরমেশন নলেজ শেয়ার করেন না, বা আপনি কি আছে যে আপনি সার্ভিস বিজনেস ওনার লাইক হচ্ছে এসিও এজেন্সি আপনি রান করতেছেন, আপনার প্রিভিয়াস একটা ক্লায়েন্টকে নিয়ে হচ্ছে আপনি কেস স্টাডি রেডি করেন না, এতে আপনার বেনিফিটটা কি হচ্ছে, যে মেন যে বেনিফিটটা হচ্ছে সেটার রিজন হচ্ছে, যখন নাকি হচ্ছে আপনার কাস্টমার বা হচ্ছে ক্লায়েন্টরা হচ্ছে আপনার কি করতেছে, চ্যানেল ভিজিট করতেছে, ইউটিউব ভিজিট করতেছে, তখন হচ্ছে কি দেখবে, যে না, যে আমি তার কাছ থেকে যে সার্ভিস নেই, সে তো এসেও তো প্রিভিয়াস ক্লায়েন্টকে অনেক ভালো একটা সার্ভিস দিয়ে আসছে, অবশ্যই তার সার্ভিসটা ভালো,
আচ্ছা, তো অনেক কিছু হচ্ছে আপনার ইনফরমেশন দিলাম। দেখেন এখানে হচ্ছে অনেক কিছু বলা হয়েছে যে রিয়েল লাইফ আপনার স্টোরিজ আপনার বলতে পারেন, সেটা হচ্ছে আপনার ট্রাস্ট বিল্ড আপ করার হচ্ছে একটা বেস্ট অপরচুনিটি। হ্যাঁ, দেন হচ্ছে আপনি সেখান থেকে হচ্ছে যখন ট্রাস্ট বিল্ড আপ করতে পারবেন তখন হচ্ছে একটা পটেনশিয়াল ক্লায়েন্ট পাবেন। আচ্ছা, এটা জাস্ট ভিডিও দেখে আসি, এক্সাম্পল দেখেন এখানে আমি জাস্ট কেস স্টাডি নিয়ে হচ্ছে একটা কি করছি যে আপনি ইউটিউবে সার্চ করলাম কোকাকোলা কেস স্টাডি। দেখেন অলমোস্ট হচ্ছে কি 3 লাখ আপনার হচ্ছে ভিউ আসছে। এইখানে হচ্ছে 25K, মানে রেগুলার কিন্তু ভিউ আসতেছে। এখন কেন? যে এই যে 3 লাখ মানুষ, 3 লাখ মানুষের থেকে 1 লাখ মানুষ হচ্ছে আপনার কি কোক খায় না। ইন ফিউচার যখন কোকাকোলা হচ্ছে এই জিনিসটা দেখবে যে আচ্ছা এখানে তো হচ্ছে এই চ্যানেলটা তো আমাকে নিয়ে ভিডিও বানাইছে, একটা কেস স্টাডি দিছে কোকাকোলা ভার্সেস পেপসি, দেখি ভিডিওটা কি আছে, কাকে বেশি হাইলাইট করা হয়েছে। অনেক সময় কিন্তু মানুষ হচ্ছে অনেক কেস স্টাডি দেখে যে আচ্ছা দেখি কোনটা হচ্ছে ভালো পারফর্ম করতেছে, স্বাভাবিক। সো মানুষ দেখতেছে ইউটিউবে আপনি যা দিচ্ছেন মানুষ তা খাচ্ছে, বাট সেটা আপনার হচ্ছে কিভাবে খাওয়াইতে হয় সেটা জানতে হবে। সো কেস স্টাডি এবং হচ্ছে আপনার কাস্টমার টেস্টিমোনিয়ালটা আপনার বিজনেসের জন্য হচ্ছে অনেক ইফেক্টিভ, ইউটিউবের জন্য, নট অনলি ইউটিউব, আরও অনেক জায়গায় হেল্প হয়। আচ্ছা, দেন হচ্ছে বিহাইন্ড দ্য সিন আর হচ্ছে কোম্পানি কালচার ভিডিওস। যা আপনি হচ্ছে বিজনেস করতেছেন, অনেক সময় হয় কি যে লাইক এই যে আমরা যে হচ্ছে সেট আপটা সাজানো আছে, অবশ্যই এগুলো আপনারা দেখবেন কীভাবে হচ্ছে আমরা সেট আপটা সাজিয়েছি। বিহাইন্ড দ্য সিন হচ্ছে আমরা আপনাদের দেখাবো। রিজনটা হচ্ছে কি, যখন হচ্ছে আপনি একটা ভালো কোনো কন্টেন্ট হচ্ছে দেওয়ার ট্রাই করতেছেন আপনার কাস্টমার বেসকে ইউটিউবের থ্রুতে বা ভিডিওর থ্রুতে, সেই জার্নিটা হচ্ছে দেখানো ইম্পর্টেন্ট। এতে কি হবে যে এতে করে হচ্ছে সেই কাস্টমার বা কনজিউমাররা হচ্ছে বিলিভ করবে যে না আসলে হচ্ছে আপনি হার্ড ওয়ার্ক করতেছেন, যে আপনার বিজনেসটা নিয়ে আপনার বিজনেস হচ্ছে এইভাবে হচ্ছে আপনার প্রোডাক্টগুলো আসতেছে, আপনার বিজনেসের পেছনে এতগুলো মানুষ কাজ করতেছে। দেন হচ্ছে কি বলা হয়েছে যে হচ্ছে কোম্পানি কালচার ভিডিও। সো অনেক সময় দেখবেন হচ্ছে আপনার বিভিন্ন কোম্পানিগুলো হচ্ছে কালচারাল কিছু ভিডিও নিয়ে আসে, অনেক ক্যাম্পেইন আছে। রিজন কি, যে অনেক সবচেয়ে ইন্টারেস্টিং একটা টপিক ছিল যে হচ্ছে আপনার একটা ক্যাম্পেইন আমি দেখছিলাম যে হচ্ছে আপনার মুসলিম নিয়ে, যে বা হচ্ছে আদার্স আরও টপিক নিয়ে আসে। আচ্ছা ওই জায়গাটা আমি না যাই, যে বিভিন্ন হচ্ছে আপনার রঙের কথাটা নিয়ে আসি, যে হিউম্যান বিং। সো অনেক সময় হচ্ছে সাউথ আফ্রিকার ব্ল্যাক ছিল, বা আমরা যে মিক্স কালচার বলেন হচ্ছে গায়ের রং টোন কালারটা স্কিন টোনটা একটু অন্যরকম হইলে, মানে হচ্ছে ব্রাইট না হইলে একটু ডার্ক যাদের লাইক আমার মতো, হ্যাঁ, সো তারা একটু বাইরের কান্ট্রিগুলোতে কী হয় যে হচ্ছে একটু হেও হয়, এটা স্বাভাবিক। সো কিছু ক্যাম্পেইন ছিল যে না, যে বি হিউম্যান, যে মানুষ হিসেবে অ্যাকচুয়ালি হচ্ছে সবাই সমান। তো এরকম ক্যাম্পেইন হয়েছে যে কালচার নিয়ে, বা আপনি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, আপনি আপনার বিজনেসের কালচারটা নিয়ে আসেন না, আপনি কি করতেছেন পাকিস্তানি কোনো হচ্ছে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, সেটার কালচারটা তুলে ধরে আনেন না। কিভাবে আসলো, মাল্টিপল হইতে পারে, কোনো চাইনিজ প্রোডাক্ট সেটা নিয়ে করে আসেন। আচ্ছা, বিহাইন্ড দ্য সিনের হচ্ছে একটা এক্সাম্পল যদি হচ্ছে আমরা দেখে আসি, দেখেন এই যে এটা হচ্ছে একটা টমেটো সস বা হচ্ছে ক্যাচআপ নিয়ে হচ্ছে একটা ভিডিও মেক করতেছে। দেখেন এই যে বিহাইন্ড দ্য সিনে হচ্ছে হাসাহাসি করতেছে, একটা সেট আপ বসানো অবশ্যই ইম্পর্টেন্ট, যে এইভাবে হয় না। দেখেন একটা ক্যামেরা সেট আপ সুন্দর মতো হচ্ছে কমিউনিকেশন করতেছে, সুন্দর একটা কি দেওয়া হচ্ছে যে হাসতেছে খাচ্ছে। সো আপনি যখন হচ্ছে আপনার কোম্পানি নিয়ে এরকম হচ্ছে একটা বিহাইন্ড দ্য সিন রাখবেন, অবশ্যই মানুষজন জানবে যে আপনি হচ্ছে তাদেরকে কী দিচ্ছেন, কি শেখাচ্ছেন, বা হচ্ছে তাদেরকে এডুকেটেড করতেছেন কি আপনার বিজনেস সম্পর্কে বা যে ক্যাম্পেইনটা আছে সেটা সম্পর্কে। অবশ্যই দেখবেন সেখানে হচ্ছে আপনার বিজনেসটা অবশ্যই আপনি হচ্ছে কী হবেন, বেনিফিটেড হবেন। আচ্ছা, সো আমি হচ্ছে আর এক্সাম্পল দেখাচ্ছি না, আমি হচ্ছে কিছু বলে যাই, কারণ এগুলো হচ্ছে অলরেডি জানেন। দেখেন এডুকেশনাল অর হচ্ছে এক্সপ্লেইনার ভিডিও। সো এডুকেশনাল ভিডিওতে হচ্ছে আপনার কী হয়, লাইক এই যে আপনার হচ্ছে আমি যে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করছি, মানুষকে কী করতেছি বিভিন্ন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে তাদেরকে নলেজ দিতেছে, এবং হচ্ছে যারা ক্লায়েন্ট আছে তাদেরকে এডুকেটেড করতেছি। এখন ক্রিয়েট ইনফরমেশন কন্টেন্ট রিলেভেন্ট টু ইউর প্রোডাক্ট সার্ভিস ইন্ডাস্ট্রি অর নিশ। আমার অনেক সময় হয় কি আমরা হচ্ছে নিশ সিলেকশন না করে এখন মাঠে ঝাঁপ দেই, এইভাবে করলেও হবে না। দেন হচ্ছে আপনার এক্সপ্লেনার ভিডিও কী দেওয়া আছে, যে আপনি হচ্ছে কোনো একটা স্পেসিফিক টপিক বা হচ্ছে একটা কোনো কনসেপ্ট নিয়ে বা সার্ভিস প্রোডাক্ট নিয়ে আপনি কী করতেছেন, এক্সপ্লেন করতেছেন। আচ্ছা এসিএম রাশ একটা টুলস, এটাকে হচ্ছে আমি এক্সপ্লেন করে হচ্ছে মানুষজনকে বোঝাই যে এটা কী আছে, কী আপনার কীভাবে করতে হয়। বা আপনার হচ্ছে বিজনেস কি ক্লথিং বিজনেস, সেই যে ক্লথটা হচ্ছে আসলো কোথা থেকে আপনি তাদের এক্সপ্লেইন করেন যে আচ্ছা এটা হচ্ছে 1900 এত সালে হচ্ছে কি হয়েছে, আপনার এনার থ্রুতে হচ্ছে হাত ধরে আসছে বাংলাদেশে, এইভাবে আসে, একটা হিস্ট্রি নিয়ে আসেন, এক্সপ্লেইন করেন, মানুষকে ইনফরমেশন পাস করেন। সো আপনার বিজনেসটাকে যখন হচ্ছে আপনি বড় করতে যাবেন ভিডিও কন্টেন্টের থ্রুতে বা হচ্ছে ইউটিউবের থ্রুতে, তখন একটা জিনিস অবশ্যই আপনি মাথায় রাখবেন, যখন নাকি হচ্ছে আপনি অনেক ইনফরমেশন দিবেন, মানুষ আপনার প্রোডাক্ট সম্পর্কে জানবে, তখন আপনার প্রোডাক্ট অলওয়েজ হচ্ছে মানুষ
কেনার ট্রাই করবে। কারণ বাংলাদেশি বিজনেসগুলো বলেন বা ইন্টারন্যাশনাল বিজনেসগুলো বলেন, মানুষ ইনফরমেশন পাস করে অনেক কম তার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে। কোয়ালিটি ইনফরমেশনে যদি আপনি কোয়ালিটি ইনফরমেশন বা হচ্ছে তাদেরকে এডুকেশন দিতে পারেন, অবশ্যই আপনার বিজনেস অনেক গ্রোথ করবে। তারপর কি বলা হয়েছে যে এটা কমন জিনিস অনেক আগের থেকে দেখে আসতেছেন, যে লাইভ কিউএ সেশন অ্যান্ড হচ্ছে ওয়েবিনার। আচ্ছা, একটু জাস্ট একটা মিনিট, একটু প্রবলেম হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখানে ছিলাম। সো লাইভ কিউএ সেশন অ্যান্ড ওয়েবিনার। সো আপনি কি করতে পারেন, বিভিন্ন হচ্ছে লাইভে যে হচ্ছে আপনি একটা সেশন রাখতে পারেন, যেই সেশনটা নাকি হচ্ছে আপনার কি হবে, বিজনেসের জন্য হচ্ছে অনেক ইন্টারেস্টিং হয়ে দাঁড়াবে। এখন রিজন হচ্ছে কি, যে আপনি লাইভে গেলেন, মানুষজন কমেন্ট করতেছে, বিভিন্ন কোশ্চেন করতে, আপনি সেখানে অ্যান্সার দিচ্ছেন, খুব মানুষ এঙ্গেজ হচ্ছে। অলওয়েজ তো এইটা আছে, আপনি একটা প্রোডাক্ট নিয়ে লাইভে আসছেন, মনে করেন হচ্ছে এটাই একটা প্রোডাক্ট, আমি এই প্রোডাক্ট নিয়ে হচ্ছে কী করতেছি, লাইভ করতেছি। এখন আমার এখানে হচ্ছে কতক্ষণ হচ্ছে ব্যাটারি ব্যাকআপ থাকবে, সেইটা হচ্ছে মানুষ কোশ্চেন করতেছে, আমি সেটা অ্যান্সার দিতেছি, মানুষকে ইনফরমেশন পাস করতেছি, এবং ডিটেলসে তাদেরকে লাইভে এসেছে আমি প্রোডাক্টটা সম্পর্কে কী করতেছি, এইভাবে হচ্ছে তাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন ভাই আমার প্রোডাক্ট। সো এই যে তাদেরকে আপনার হচ্ছে অ্যাটাক করা বা এঙ্গেজ করা কোনো একটা কিছু থ্রুতে। দেন হচ্ছে কী বলা হয়েছে, যে আপনার ওয়েবিনার, অনেক সময় হচ্ছে আপনার বিভিন্ন ওয়েবিনার হয় অনেক শর্ট টাইমের, যে আপনার হচ্ছে কিছু সেশন নেওয়া, হ্যাঁ, বা হচ্ছে আপনার কিছু ডেমনস্ট্রেশন দেখানো, হ্যাঁ, দেন হচ্ছে আপনার অডিয়েন্স নিয়ে আলোচনা করা, বা হচ্ছে তাদের যেই আপনার কোশ্চেনগুলো থাকে, কোয়ারিজগুলো থাকে, সেগুলো হচ্ছে আপনার কিছু ভ্যালু পাস করা, যেটা নাকি হচ্ছে আপনার বিজনেসে হচ্ছে অনেক হেল্প করে। সো এইগুলো হচ্ছে প্রতিটা পোর্শন যদি হচ্ছে আপনি বিজনেস করতে চান, অবশ্যই আপনাকে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, দেন হচ্ছে প্রমোশনাল ভিডিওর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। সো আপনি এটার থ্রুতে কী করতে পারতেছেন, যে যখন হচ্ছে অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করবেন বিজনেসে, গুগল অ্যাডসে মানে ইউটিউব অ্যাডসে আপনি হচ্ছে আপনার বিজনেসটাকে প্রমোশন চালাবেন, অবশ্যই সেখানেও কী করতে হবে, যে আপনার সবার আগে হচ্ছে একটা ভিডিও মেক করতে হবে। সো এই যে আমি জাস্ট এইরকম হচ্ছে দেখেন, এখানে হচ্ছে বিহাইন্ড দ্য সিন হচ্ছে একটা এক্সাম্পল দিচ্ছি, এটা কি সর্বোচ্চ হচ্ছে 30 সেকেন্ড বা 25 সেকেন্ডের হচ্ছে একটা কী হবে, ভিডিও হবে। সেটার থ্রুতে কী করতেছে, তারা হচ্ছে ক্যাম্পেইন লঞ্চ করতেছে। সরি, আবারও সেম ভুলটা হয়ে গেল, আমি একটু অন করে নেই। হ্যাঁ, আচ্ছা, সো ক্যাম্পেইন লঞ্চ করতেছে, এতে আমাদের সুবিধাটা কী হচ্ছে, যে আমরা সেটা সম্পর্কে আমাদের ক্লায়েন্টকে জানাতে পারছি। সো এই জিনিসগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, বা হচ্ছে আপনার কোনো আপকামিং ইভেন্ট হবে, বা হচ্ছে কোনো স্পেশাল অফার হবে, বা কোনো অফার দিতে যাচ্ছেন, লাইক সামনে হচ্ছে মনে করেন ভ্যালেন্টাইন ডে আছে, রমজান আছে, দেন হচ্ছে আপনার কুরবানি ঈদ আছে, দুর্গা পুজো আছে, এরকম বিভিন্ন হচ্ছে ফেস্টিভ্যাল আছে, আপনি সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে স্পেশাল অফার দেন না, সেটাও তো একটা হচ্ছে মডেল হইতে পারে প্রমোশনাল চালানোর জন্য, আপনার অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য। সেটা কী হয়, অবশ্যই আপনি হচ্ছে আপনার কাস্টমার যারা আছে বা টার্গেটেড অডিয়েন্স যারা আছে তাদেরকে হচ্ছে ইন্টারেস্ট করে, বা হচ্ছে তাদের ডেমোগ্রাফিক্যাল ডাটা ওয়াইজ তাদেরকে হচ্ছে আপনি রিচ করার ট্রাই করেন এই ইউটিউব অ্যাডসের থ্রুতে, প্রমোশনাল ভিডিও আর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের থ্রুতে, অবশ্যই সেখান থেকে একটা ভালো কনভার্সন হচ্ছে জেনারেট করতে পারবেন। ওকে, তারপর কি বলা হয়েছে, যে ইভেন্ট কভারেজ আর হচ্ছে হাইলাইট। হ্যাঁ, ইভেন্ট কভারেজ, ইভেন্ট কভারেজ এবং হচ্ছে হাইলাইটস নিয়ে কথা বলা, যে হচ্ছে আপনার বিভিন্ন ইভেন্ট হয়, ইন্ডাস্ট্রিয়াল ইভেন্ট হয়, কনফারেন্স হয়, দেন হচ্ছে সেমিনার হয়, হ্যাঁ, দেন হচ্ছে আপনার বিজনেসের হচ্ছে বিভিন্ন আপনার প্র্যাকটিক্যাল কিছু সেশন হয়, এই জায়গাগুলোতে হচ্ছে আপনি নিজে অ্যাটেন্ড করেন আপনার প্রোডাক্টগুলো নিয়ে, লাইক আপনার বসুন্ধরার ওইখানে হচ্ছে কিছু আপনার বিভিন্ন টাইমে হচ্ছে আপনার বিভিন্ন প্রোগ্রাম হয়, সেখানে হচ্ছে আপনি বিজনেসটাকে হাইলাইট করেন না, বাট ওইখানে যে হচ্ছে অলওয়েজ যাইতে হয় বিষয়টা এমন না। আপনি হচ্ছে কি করতেছেন, যে অনলাইন একটা ইভেন্ট করবেন, হচ্ছে না, যেহেতু অনলাইনের যুগ, সেটাও হচ্ছে হইতে পারে, বাট করাটা ইম্পর্টেন্ট। অনেক অপশন আছে, আপনার কি করতে হবে, জাস্ট করতে হবে, কাজে নামতে হবে। দেন হচ্ছে আপনার টিউটোরিয়াল বা হচ্ছে আপনার ডিআইওয়াই, হ্যাঁ, ডু ইট ইয়োর সেলফ, এই রিলেটেড হচ্ছে কন্টেন্ট মেক করা, এরকম ভাই অহরহ হচ্ছে ইউটিউবে কী দেওয়া আছে, হচ্ছে আইডিয়া দেওয়া আছে, আপনি জাস্ট যাবেন, দেখবেন, কাজ করে ফেলবেন, কিছুই করা লাগবে না। জাস্ট এই যে ওয়ার্ডগুলো বলতে দিই সামনে হচ্ছে, যখন আমরা ইউটিউবে হচ্ছে স্ট্র্যাটেজি ডেভেলপ করবো, হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি, তখন হচ্ছে এই ওয়ার্ডগুলোর সাথে হচ্ছে অনেক কানেক্টেড থাকবেন, যে আচ্ছা কোনটার পর আমি কোনটা করবো, কীভাবে হচ্ছে আমি প্ল্যানিং রেডি করবো। দেন হচ্ছে ইন্টারভিউর হচ্ছে আপনার এক্সপার্ট প্যানেল, আপনার প্যানেল ডিসকাশন, যেটা হচ্ছে আমরা অনেক সময় হচ্ছে আপনার পডকাস্টও বলে থাকি, বা হচ্ছে আরও অনেক কিছু করে থাকি। হ্যাঁ, বিজনেস হচ্ছে এটা কী দরকার ভাই, অবশ্যই দরকার। আপনি মাইক নেন, একটা মাইক নিয়ে হচ্ছে আপনি কী করেন, বাইরে বের হয়ে যান, বের হচ্ছে আপনি হচ্ছে একটা কাস্টমারকে হচ্ছে বলেন যে ভাই আপনার ইন্টারভিউ দেওয়া লাগবে, আমি আসতেছি, অবশ্যই পোলাইটের থ্রুতে বা হচ্ছে কোনো একটা কিছু বলে।
যখন হচ্ছে আপনি যাবেন, এতে কি হবে যে সে হচ্ছে আপনার প্রোডাক্ট সম্পর্কে হচ্ছে ডিটেলসে বলবে, হ্যাঁ, বা হচ্ছে কোনো ইনফ্লুয়েন্সারের সাথে হচ্ছে কানেক্ট হন, তাদেরকে হচ্ছে ইন্টারভিউ নেন, বা হচ্ছে ওই আপনি যে ইন্ডাস্ট্রিতে বিজনেস করতেন সেই ইন্ডাস্ট্রি একজন লিডারকে ফাইন্ড আউট করার ট্রাই করেন আপনার প্রোডাক্ট নিয়ে কথা বলার জন্য। নট অনলি প্রোডাক্ট নিয়ে কথা বলা, সেটা হচ্ছে ইন্টারভিউ হইতে পারে, অর আপনার তার সাথে একটা ডিসকাশন হইতে পারে, বা হচ্ছে একটা পডকাস্ট হইতে পারে যে আচ্ছা আমি তো এই বিজনেসটা করতেছি, যে আপনার কি মতামত, আপনি তো হচ্ছে অনেকদিন যাবত হচ্ছে ইন্ডাস্ট্রিতে আছেন, এটা হচ্ছে আপস ডাউন কীভাবে হইতে পারে, বা এই বিজনেসটা নিয়ে হচ্ছে কত সুন্দরভাবে হচ্ছে আপনার লং রানে হচ্ছে খেলা যাবে, অনেক কিছু হইতে পারে। এতে কি হবে দেখেন, যখন এই জিনিসগুলো নিয়ে আপনি ডিসকাশন করতেছেন হচ্ছে আপনার বিজনেস হচ্ছে হাইলাইট হবে মানুষের কাছে, আপনার বিজনেসের ব্র্যান্ডিংটা, এবং হচ্ছে মানুষ হচ্ছে অনেক জানবে বিষয়গুলো নিয়ে। সো এইখানে হচ্ছে কি বলা হয়েছে যে আপনার দিস কন্টেন্ট ক্যান প্রোভাইড ভ্যালুয়েবল ইনসাইটস অ্যান্ড এস্টাবলিশ ইউর ব্র্যান্ড অ্যাজ এ নলেজ হাব ইন ইউর নিশ। সুন্দর কথা বলা হয়েছে কিন্তু এইখানে। সো প্রতিটা পয়েন্ট কিন্তু হচ্ছে বিজনেসের জন্য অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এমন কথা হচ্ছে ভাই এত জিনিস আমি তো সিঙ্গেল পার্সন করবো কীভাবে, ভাই এত জিনিস একসাথে করা লাগবে না, আপনি শুরু করেন, শুরু করাটা ইম্পর্টেন্ট, আস্তে আস্তে আগান। দুনিয়াতে কেউই ভাই হচ্ছে একদিনে হচ্ছে আপনার সেলিব্রিটি হয় নাই, লাখ যাদের ফেভার করছে তারা হয়েছে, বাট যারাই হচ্ছে লং টাইমে ভালো কিছু করছে তারা একটু প্ল্যানিং করে আগাইছে, বা হচ্ছে হয়তো 5 বছর 6 বছর 7 বছর টাইম লাগছে তাদের হচ্ছে বিজনেসটা গ্রো করতে, হোক সেটা ইউটিউবের ক্যারিয়ার, হোক সেটা হচ্ছে রিয়েল লাইফ বিজনেস, সময় লাগে, সেই সময়টা আপনি একটু দেন। দেন হচ্ছে কাস্টমার সাপোর্ট অর ট্রাভেল শুটিং ভিডিও, অবশ্যই যে মেক ওয়াইটি ভিডিও অন কমন কাস্টমার কোয়ারিজ, ট্রাভেল শুটিং টিপস, অফার সাপোর্ট থ্রু ভিডিও কন্টেন্ট, আপনার দেন হচ্ছে আপনার অ্যাসিস্ট করা, দেন হচ্ছে রিসলভিং ইস্যু নিয়ে হচ্ছে আপনার রিলেটেড প্রোডাক্ট অর সার্ভিস নিয়ে হচ্ছে কথা বলা বা ভিডিও মেক করা, আইডিয়া কিন্তু হচ্ছে ঘুরে ফিরে সেম চলে আসতেছে। সো ভিডিও কন্টেন্টের থ্রুতে হচ্ছে আপনি কিন্তু মার্কেটিং করে প্লাস হচ্ছে বিজনেসটা অনেক সুন্দরভাবে কী করতে পারতেছেন, যে আপনার অডিয়েন্সকে হচ্ছে নার্চার করতে পারছেন, কাস্টমারকে নার্চার করতে পারছেন, অনেক অপশন কিন্তু দেওয়া আছে। সো বিজনেস ওনার যারা আছেন তারা কিন্তু হচ্ছে টোটাল এই ইউটিউবটাকে ফোকাস করছে আপনার বিজনেসটা বুম করতে পারেন, এবং অনেক এক্সাম্পল আছে সামনে হচ্ছে আমরা দেখবো। তারপর হচ্ছে আপনার ট্র্যাক ম্যাট্রিক্স অ্যান্ড হচ্ছে অপটিমাইজেশন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ইউটিউব হ্যাজ ফেস চ্যালেঞ্জেস রিলেটেড টু কন্টেন্ট মডারেশন, দেন হচ্ছে আপনার কপিরাইটস, হ্যাঁ, দেন হচ্ছে আপনার বিভিন্ন হচ্ছে পলিসি ভায়োলেশন আছে, ইউজার জেনারেটেড কন্টেন্ট, এরকম বিভিন্ন হচ্ছে আপনার পলিসি এবং হচ্ছে অ্যালগোরিদম, এই জিনিসগুলো হচ্ছে কথা বলা হয়েছে। দেখেন আমি বিজনেস করি বা হচ্ছে ইউটিউবে কন্টেন্ট মেক করতেছি, যাই করি না কেন আমাদের হচ্ছে সব কিছু হচ্ছে মাথায় রাখতে হবে। যখন হচ্ছে আপনি একটা ইউটিউব চ্যানেল ওপেন করতেছেন, সেটা হোক বিজনেসের জন্য বা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বা হচ্ছে সার্ভিস প্রোভাইড করার জন্য, হোয়াট এভার, বা ক্লায়েন্টেরকে সাপোর্ট দেওয়ার জন্য, সেখানে হচ্ছে আপনার অবশ্যই কিছু জিনিস মাথায় রাখতে হবে, কিছু আপনার প্রবলেম ফেস করবেন, হ্যাঁ, আপনার হচ্ছে কপিরাইটিং ইস্যু থাকবে, যেমন আদার্স কন্টেন্ট নিয়ে কাজ করলে সব কপিরাইটিং ইস্যু চলে আসবে, বাট আপনি যদি নিজের কন্টেন্ট নিয়ে কাজ করেন তখন কিন্তু সেই প্রবলেমগুলো আসে না। এবং আমরা হচ্ছে কি হচ্ছে অ্যালগোরিদমকে ফলো করি না, এটা হচ্ছে আমরা সবচেয়ে বড় ভুল করি। সো আপনার অবশ্য হচ্ছে কী করতে হবে, অ্যালগোরিদমকে হচ্ছে ফলো করতে হবে, যে অ্যালগোরিদম আমরা পড়াশোনাই করি না অ্যালগোরিদম নিয়ে, এই অ্যালগোরিদম নিয়ে হচ্ছে পড়াশোনা করা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। অবশ্যই হচ্ছে কী করবেন, এই আপনার ট্র্যাক ম্যাট্রিক্স যেটা আছে বা হচ্ছে আপনার যে অপটিমাইজেশনের পার্টগুলো আছে সেগুলো অবশ্যই হচ্ছে আপনার হচ্ছে ট্রাই করবেন মনে রাখার জন্য। ওকে, সো অলমোস্ট হচ্ছে আপনার বিজনেসের জন্য এই মেথডগুলোই ছিল। যদি হচ্ছে আপনার কোনো কিছু আপডেট করা হচ্ছে অবশ্যই হচ্ছে আপডেট সেকশনে পেয়ে যাবেন, আর অবশ্যই কোনো কিছু না বুঝে থাকলে কমেন্ট সেকশনে জানান। ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখাবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।